গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন আল আকসার ময়দানে। কিয়ামতের ময়দান হবে, ওই আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। কিয়ামতের পূর্বে রসূলের হাদিস মোতাবিক 20 কোটি মুসলমানের যুদ্ধে, পৃথিবীতে আছে কত? 250 কোটি। রসূলের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে এবং যে দলটা বেরোবে তারাই হবে পৃথিবীর সব থেকে সম্পদশালী। সেই যুগে তাদের কাছে সব থেকে দুনিয়ার বেশি সম্পদ থাকবে। আপনাদিকে একটা বিজ্ঞানের উক্তি দিয়ে বলছি, বর্তমানে জানেন মাটির তলায় সব থেকে দামি সম্পদটা কোন দেশে আছে? কোথায়? আফগানিস্তান। খোরাসান শব্দের অর্থ হচ্ছে পাহাড়, পর্বত, উঁচু নিচু জায়গা। বৈজ্ঞানিকরা বলছে আগামীতে এই পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো যখন বিলুপ্তর মুখে চলে আসবে, অ্যাথলিন বলে একটা জিনিস সেটা ব্যবহার হবে। গাড়িগুলো ব্যাটারি চালিত হবে। সেই ম্যাটেরিয়ালসটা পুরো আফগানের মাটির নিচে বিছানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তারা যখন যুদ্ধ করতে শুরু করবে, তাদের যে কমান্ডার হবে তার নাম হচ্ছে ইমাম মেহেদী। ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জালের আত্মপ্রকাশ না হচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মুসলমানকে সাবধান করার কারণ আমাদের একটাই। আজকে মুসলমান কত ঈমান হারাচ্ছে তার কারণ বলে দিই। কিসের জন্য ঈমান হারাচ্ছে? কিছু আশ্চর্য জিনিস দেখে নিলে আপনি আপনার ঈমানকে আর কন্ট্রোল করতে পারছেন। আমি যদি স্টেজে আপনাদিকে কোনো একটা কেরামতি দেখাই, যদি বলেন কি, আমি বললাম বাবা তুমি উঠে এসো, একটা ছেলে এলো, তুমি আমার দিকে তাকাও, আমি আপনার চেহারায় দেখলাম, কাগজ দাও, কাগজে আমি আপনার কুণ্ডলি লিখে দিলাম, সব কিছু আপনি যা করবেন আপনার চেহারা দেখে, আপনার বাপের নাম এটা, মায়ের নাম এটা, আপনার এই একজন বাবা বেরিয়েছে আমাদের দেশে, তার নাম হচ্ছে বাবা ধীরেন্দর শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা। তিনি কুণ্ডলি বলে দিচ্ছেন। বহু মুসলমান লোক টুপি লাগিয়ে আমাদের মতো বাবার কাছে হাজির। বাবা आप बहुत कुछ जानते हैं, आपके पास कुदरती ताकत है। मेरे मुसलमान भाई कान खोलकर सुन लो, ये तो छोटा दज्जाल है, बड़ा दज्जाल आना बाकी है। এটা ছোট দাজ্জাল যে খালি কুণ্ডলি বলে দিচ্ছে। বড় দাজ্জাল যখন আসবে তোমাদের চোখের সামনে মৃতকে জীবিত করে দেখাবে, মেঘ থাকবে না, বৃষ্টি বর্ষণ করে দেখাবে, তখন তোমরা ঈমানটা কি করে ধরে রাখবে? এটা রাসূলের হাদিস। সেই সময় যারা আল্লাহর রাস্তায় থাকতে পারবে, নিজের ঈমানকে কন্ট্রোল করবে, তারাই একমাত্র হবে মুমিন। ইমাম মেহেদীর সৈন্য তৈরি হবে। ইমাম মেহেদী যখন যুদ্ধ করতে লাগবে, ইমাম মেহেদী যুদ্ধ করতে করতে পৃথিবীর অনেকগুলো দেশ বিনাশ হবে, বিনাশ হবে, কিন্তু ইমাম মেহেদী যখন যুদ্ধ করবে, দাজ্জাল আরো শক্তিশালী হবে তার সৈন্যর দিক দিয়ে। তাকে হত্যা করার জন্যে আসরের নামাজের ইমামতি করবেন দামেস্কের মসজিদে এসে। সেই মসজিদের ইমাম থাকবেন ইমাম মেহেদী, আর আল্লাহ হযরতে ঈসা মসিহকে নামাবে। যারা কাদিয়ানি আছে, গোলাম আহমদ কাদিয়ানি বলে একজন পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিল, এ এক ফিতনা। তাদেরকে মুসলমান যারা ভাববে তাদের ঈমান চলে যাবে। গোলাম আহমদ কাদিয়ানি, পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে, সেখানে একজন জন্মগ্রহণ করেছে, তার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। সে সর্বপ্রথম নিজেকে বলেছিল मैं ঈসা মসিহ हूं, আমি ঈসা মসিহ, আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমি আবার জন্মগ্রহণ করেছি, নাউজুবিল্লাহ বলে। যখন সমাজের লোক বলল যে ভাই ঈসা मसीह तो क़यामत से पहले आएंगे, ये तो कुरान और हदीस है रसूल के, তখন সে বলল नहीं मैं ईसा मसीह नहीं,
मैं आखिरी नबी अहमद हूं, জোরে বলো নাউজুবিল্লাহ। অথচ কোরআনে আল্লাহ নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি আল্লাহ নবুয়তের দরজা খুলে রাখতেন, হযরতে উমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, পৃথিবীতে আর কেউ নবী আসবে না। কিন্তু পৃথিবীতে কিয়ামতের পূর্বে মুসলমানদের দল হবে 73টা। এখন আপনাদের 24 পরগনা থেকে এক ব্যক্তি ভদ্র মানুষ আমাকে ফোন করেছিলেন, চাকরি করে, বলে হুজুর মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে অনেক দ্বন্দ্ব দেখছি আলেমদের মধ্যে, তো আপনারা যদি এক জায়গায় বসে এটাকে মিটিয়ে নেন তাহলে কিন্তু ভালো হবে। আমি আমার বাড়িতে জায়গা করব সব আলেমদের বসার। আমি বললাম তুমি কোরআন হাদিস বিশ্বাস করো? বলে অবশ্যই, অফকোর্স, আমি তো নামাজি 5 ওয়াক্তের। আমি বললাম কিন্তু কোরআন হাদিসের প্রতি জ্ঞান আপনার নেই। বলে কেন হুজুর? আমি বললাম রাসূলের হাদিস সত্য না মিথ্যা? বলে সত্য। আমি বললাম রাসূলের সহিহ হাদিসের মধ্যে আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের পূর্বে আমার উম্মতি 73টা ফিরকায় বিভক্ত হয়ে পড়বে, আর এই 73টা দল হবে, তবে কিয়ামত হবে। অনেক বাকি। এখন আপনারা কিছুই ফিরকা দেখেননি। হে আমার যুবক, তোমরা কিছুই দেখোনি, এখন থেকেই তোমাদের ঈমান ধ্বংস হয়ে বসে আছে। আমাদের বাপ চাচা যাদেরকে দেখতে পাচ্ছেন দাড়ি টুপিওয়ালা, এরা কালকে মারা যাবে, কালকে চলে যাবে, আমরা চলে যাব। তোমরা ফেরে পড়বে, এতগুলো দল এসে তোমার সামনে দাঁড়াবে, তুমি আর লাইন খুঁজে পাবে না কোন লাইনে গিয়ে দাঁড়াবে। ইমাম মেহদি শেষকালে সে দাবি করলো मैं आखिरी नबी मोहम्मद। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না শুনেননি বাবা? শুনেছেন। তিনার সঙ্গে, তিনার কিতাবে লেখা আছে স্বপনে যুদ্ধ হয়েছে। কার? দেখা দেখি নয়, স্বপনে যুদ্ধ। কার? গোলাম আহমদ কাদিয়ানী। যুদ্ধটা কিসের? ভাষার, মুনাজারা, তর্ক। তো স্বপনে শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলছে कि तुम मोहम्मद कैसे बने, तुम तो गुलाम अहमद हो। बोले गुलाम हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अहमद हूं। अताउल्लाह बुखारी रहमतुल्लाह अलैह बोलें मैं अल्लाह बोल रहा हूं, तू हरगिज नबी नहीं, तू शैतान है। बोले तुम तो अताउल्लाह हो, आता है तुम्हारे नाम के आगे। बोले आता तो हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अल्लाह बोल रहा हूं। এটা কিন্তু তর্ক, ও নিজেকে আল্লাহ বলতে চাননি, তর্কের মাধ্যমে তাকে হারিয়েছে। গোলাম আহমদ কাদিয়ানীর বেটা তার বাপের জীবনী লিখতে গিয়ে লিখেছে আমার আব্বা এত ভদ্র ছিল, এত নম্র বিনয়ী ছিল, পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা ফজরের সময় মাথায় লেপটিয়ে মসজিদে চলে গেছে। কোরআনে আছে সুদ তোমাদের জন্য হারাম। এরপরে এটা জানার পরে যে ব্যক্তি সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। করলো না? করলো না? করলো। রাসূলের হাদিস, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে সর্বনিম্ন পাপ 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, সুদখোর আছেন, তাদেরকে বলছে আপনি চিন্তাধারা নেবেন। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই, আমি ওই জন্য কোথাও মাপকাঠি করে কথা বলি না। আর আমাকে বলে দিবে কমিটির ছেলে হুজুর এই বায়ান করবেন না, আমি মানি না। আমি আমার বক্তব্য দেব, সুদ, গাঁজা, মদ, সমাজ পরিবর্তনের দরকার আছে। গল্প গুজব অনেক শুনেছেন, আজকে এই গল্প গুজব করার কারণে স্টেজগুলো আজকে আমাদের কওমের পরিবর্তন হয়নি। জলসা দেয়, বক্তা আছে, গল্প গুজব করে, মজাক করে, চলে যায়। জলসা হয়ে গেল, হুজুরের গলা ভালো ছিল, ফায়দা কি পেলি? কিচ্ছু পাই না, খালি বিরিয়ানি খাওয়া হয়েছে। এই জায়গাটা শেষ করুন, আর কোরআন হাদিসের আলোচনা চলুন, যেটার দ্বারা সমাজ পরিবর্তন হবে। আজকে এইটার কারণেই আল্লামা ইকবাল বলেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। আমি আপনাদের এখানে প্রমাণ দেব, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। মুসলমান মদ খায় না খায় না? খায়। মুসলমান মদও খায়,
আমি আপনাদেরকে আপনাদের স্বরূপনগর থানায় দেখিয়ে দিব, অনেক মুসলমান মদ বিক্রিও করে। তাহলে যে মুসলমান মদ পান করছে, এই মুসলমান জেনে শুনে হারাম কাজ করছে, করছে না করেনি? জেনে শুনে পাপ করছে, জানে হারাম, তারপরেও সেই কাজ করছে, সেই খাচ্ছে, তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। তারপরেও এই লোকটা মদ খেয়ে, জেনে শুনে মদ খেয়ে খেয়ে নিজের জীবনটা শেষ করে মারা গেল। মদের ভাটিতে মারা গেল, মদের বোতল টেনে বাড়িতে মারা গেল। এই লোকটাকে আপনি কোন হিসাবে বলছেন যে একে দোয়া করে জান্নাতে পাঠাতে হবে? এ তো চিরজীবন আল্লাহ বিরোধী, এ তো মৃত্যুকাল পর্যন্ত আল্লাহর সঙ্গে যুদ্ধ করে গেছে। আল্লাহ হারাম করেছে কিন্তু এই হালাল করে খাচ্ছে, অথচ সে নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনারা বলুন, দাড়ি রাখা হারাম না দাড়ি কাটা হারাম? কথা বলে না? দাড়ি কাটা হারাম। আমি আপনার এই গ্রামে দেখিয়ে দেবো 100টার মধ্যে 80টা দাড়ি চাচা লোক, বেশি হবে তাও কম নয়, ঠিক কিনা? সমস্যা কোথায়? কোনো ছেলে যদি 5 ওয়াক্তের কোনো যুবক নামাজ পড়ে, মুখেতে দাড়ি রাখে, এখন তার বিয়ে ঠিক হলে আমাদের ভদ্র মহিলারা বলছে, স্মার্ট মেয়েরা বলছে, এই মেয়ে ছেলেটা পাগল, ওকে বিয়ে করব না। খেপা, দাড়ি রেখেছে, নামাজ পড়ে মানে খেপা। কাকে বিয়ে করবে ও? শুয়োরের মতো চুল কাটতে হবে, গাঁজা মদ খেতে হবে, হাতে চেন থাকবে, গলায় মাস্তানের মতো চেন থাকবে, কান ফুটো করে একটা বালি পড়বে, বলে এই ছেলেটা স্মার্ট। অথচ বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, যে পুরুষ, যে ছেলে নারীর মতো রূপ ধারণ করবে, হাতে বালা পড়বে, হাতে চেন পড়বে, কানে ফুটো করবে, মেয়েদের মতো চালচলন করবে, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন তুমি রূপ পরিবর্তন করে দেখাও। তারা বলবে আমরা ব্যর্থ, আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা অতিক্রম করাবেন। আপনি কি করে দিন বুঝলেন? তার কারণ একটাই, সকল মুসলমান জানে, এটা মুখে মুখে জানে, আমলে নাই। মুসলমান আমল কোনগুলো করে জানেন? যেগুলো ইসলামী শরীয়তে গুরুত্ব নাই তার আমলটা বেশি, যেগুলো ফরজ, যেগুলোর গুরুত্ব আছে, ফরজ ওয়াজিব, এগুলো আমল করে। এইটা হচ্ছে মুসলমানের সমস্যা। শবে বরাত আসছে, নফল নামাজ নিয়ে মারামারি করবে, ঠিক কিনা? অথচ হারাম করে ফরজ নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? 1 ওয়াক্তের নামাজ পড়ে না, এই শবে বরাতের রাত্রে জেগে 75 রাকাত নামাজ পড়বে। আচ্ছা বলুন তো, একটা স্কুলের ছেলে কোনো পরীক্ষা দেয়নি, শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিয়েছে, সে পাস করবে না ফেল করবে? ফেল করবে। তার কারণ সে লিখিত পরীক্ষা দেয়নি, খালি মৌখিক দিয়েছে। আপনার জীবনে একটা ফরজ ইবাদত নাই, আছে কি? শুধুমাত্র শবে বরাতের নামাজ। জান্নাত যাবে না? যাবে না? সে মাল আটকাবে না? আটকাবে না? আটকিয়ে যাবে। তুমি নফলের গুরুত্ব বুঝলে, ফরজের গুরুত্ব বুঝলে না। শুধু তাই নয়, আজকে মুসলমানের কাছে কমি হচ্ছে। প্রত্যেকটা মুসলমান জানে মুসলমানের জন্যে দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা? এ কথা বলে না এরা, ফরজ। অথচ আপনার কাছে দ্বীনি শিক্ষা নাই। 90টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই, আর যার কারণে আপনার হারাম হালাল বিচার করার, চুজ করার ক্ষমতা নাই। কোনটা হারাম কোনটা হালাল সমাজে, এটা বিচার করার ক্ষমতা আপনার কাছে নেই। যার কারণে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম। আপনার সম্পর্ক আলেম থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন, রাসূলের আদর্শ থেকে বিচ্ছিন্ন। একটা মোবাইলের দাম 15,000, ধার দেনা করেও বিবিকে একটা মোবাইল কিনে দিয়েছে, সন্তানকে একটা বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে মোবাইল কিনে দিয়েছে, কিন্তু 500 টাকা দামি একটা বাংলা মানে কোরআন বিটিকে কিনে দিতে পারলেন। আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই। বরকত নেবেন কিসে? নামাজ পড়বো না, রোজা রাখবো না, কোরআনের তেলাওয়াত করব না, হুজুরের তাবিজে বরকত নেব। এক শ্রেণীর মানুষ আমাদের
হুজুরের পেছনে ছুটে বেড়াচ্ছে। আমি 24 পরগনায় দেখেছি, এই উত্তর 24 পরগনা, আমি জায়গার নাম বলবো না। আমি স্টেজে যাব, তার আগে বলছে দাঁড়ান 10 মিনিট লেট হবে। কেন? আমার আগে যিনি হুজুর বায়ান করছিলেন বলে উনি স্টেজে তাবিজ বিক্রি করছে। এই উত্তর 24, আমি জায়গার নাম বলবো না আর হুজুরেরও নাম বলবো না, সে তাবিজ বিক্রি করছে আল্লাহর কসম স্টেজে, আর মানুষ কিনছে। এই তাবিজটা ছেলে হবে 501 টাকা দাম, এই তাবিজটায় ক্যান্সার ভালো হবে 2101 টাকা দাম। এইভাবে তাবিজগুলো স্টেজে বিক্রি করছেন। তেনার বিক্রি হয়ে গেল, আমি গেলাম, আমি বললাম বরকতের তাবিজ কে কে নিয়েছে? হাত তুলল। আমি বললাম বাবা তোমার ক টাকা ইনকাম? হুজুর মাসে আমি 30,000 ইনকাম করি। আলহামদুলিল্লাহ, 30,000 ইনকামটাই কম পড়েছে, তাই বরকতের তাবিজ নিবে। আমি বললাম তোমার ইমামের বেতন কত? 6,000। ইমাম সাহেবের বেতন 6,000। আমি বললাম তাবিজে যদি তোমার বরকত হবে, তাহলে এরকম বুকা হুজুর কেউ আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? কথা বলে না? আমার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন, আমার আব্বার মাদ্রাসায়। তো আমাকে যদি আপনাদের গ্রামের কেউ বলে হুজুর যখন বর্ধমান থেকে এসছেন একটা বরকতের তাবিজ দিয়ে যান, তোমার ইনকাম কত বাবা? বলে মাসে 50,000। তাহলে তাবিজটা ওকে আগে লাগবে না আমাকে লাগবে? আগে আমাকে লাগবে। ও তো 50,000 টাকা ইনকাম করে, আমার 11,000 ইনকাম। এই জিনিসটা বুঝতে আপনি পারেননি, তার কারণ হচ্ছে আপনার কাছে দিন নাই, আপনার কাছে দিনই শিক্ষা নেই, আপনার কাছে আপনার বাড়িতে কোরআন হাদিসের চর্চা নেই। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনি যদি আমল করতেন, আর মুসলমান যদি আমল করে, ধন সম্পদ বড় জিনিস নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাদিস বর্ণনা করলেন। নাম্বার 1, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করব। নাম্বার 2, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন আল্লাহ কমিয়ে দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোক মসজিদে দোয়া কি করে? ওই দেখছিলাম বাংলাদেশের এক চাচা লটারির টিকিট কেটে মসজিদের ভেতরে দোয়া করছে। আল্লাহ গো, 1 ঘর কেটেছি, তুমি 1 কোটি ফেলিয়ে দিও, জীবন আর তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়াটা করাটাই তো হারাম। কেন? হারাম জিনিস দিয়ে আল্লাহর কাছে পবিত্র আল্লাহর কাছে সে চাইছে, অথচ জিনিসটা হচ্ছে হারাম জিনিস। এ নিজেই জানে না। কেন? সেই চাচার জ্ঞান নেই যে লটারি কাটাটাই হারাম, তাইলে এর সম্পর্কে আল্লাহর কাছে চাইব কি? যারা সম্পদের দোয়া চায় তাদের থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই। আল্লাহর কাছে দোয়া যেটা চাইবেন, মুমিনের উচিত, মুমিন এবং মুমিনা নারী পুরুষের উচিত আল্লাহর কাছে দোয়া করবে নামাজের পাটিতে, আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের এবং হালাল রুজি দান করো। টাকা থাকতে পারে, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। টাকা থাকলেই খেতে পাওয়া যায়, রং কথা। টাকা থাকলেই রুজি পাওয়া যায়, রং কথা, ভুল কথা। কোটি টাকার মালিক আপনাকে দেখিয়ে দেবো, কলকাতায় খেতে পাই না, ডাক্তারে নিষেধ করে দিয়েছে কিচ্ছু খাবি না। কি খাবি? বলে খালি বিনা চিনি চা খাগা, 600 গয়কার সুগার। কি খাবে সে? কিছুই খেতে পাবে না, ডাক্তারের নিষেধ। ক্যান্সার হয়েছে, খালি জুস খেতে পাবে, লিভার ক্যান্সার, হজম হচ্ছে, খালি লিকুইড খেয়ে যাও। কোটি টাকার মালিক গলায় ফুটো করে মেশিন দিয়ে খাবার যাচ্ছে। রুজির মালিক আল্লাহর। আপনি মাঠে চাষ করেন, বিবির সঙ্গে এক দস্তরখানে বসে খানা খাচ্ছেন, আল্লাহর শুকর আদায় করবেন। কলকাতায় কোটি টাকার মালিক রাত 2টোয় ঘর ঢুকে মদ খেয়ে 12 মুন্ডা পড়ে, বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর সে 12 মুন্ডা পড়ে সই কোথায়? সোপায়, বিবির পাশে শুতেও পাই না। আর আপনি চাষিবাসী লোক, সন্ধ্যেবেলায় সবজি বেচে এসে স্বরূপনগর থেকে একটু আলু বেচে এসে রেশান নামাজ মসজিদে পড়তে পেরেছেন, আর বিবির দস্তরখানে বসে
ডাল আলু দিয়ে ভাত খেয়েছেন, আর বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাচ্ছেন, সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার থেকে দামি সুখী আর পৃথিবীতে কেউ নাই। এইটা হচ্ছে সুখ, আর এইটা হচ্ছে হালাল রুজি। ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেন। হিদায়েতের মালিক আল্লাহ কেমন শুনেলেন। যারা মনে করছেন কোন মৌলবীকে নিয়ে এসে বায়ান করাবো, বাংলাদেশ থেকে বক্তা আনবো, মক্কা থেকে ইমাম আনবো, নিয়ে এসে বায়ান করিয়ে লোক হিদায়েত পাবে, ভুল কথা। ইয়াসিন সাহেব এলে যদি হিদায়েত পেত, তাহলে ভারতবর্ষে আর অমুসলিম থাকতো না, ঠিক কিনা? হিদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে হিদায়েত দেবেন সেই হিদায়েত পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা কলমা পড়াতে নবীজি পারেননি। নাম্বার 1, হযরতে নূহ নবী। নূহ নবী নৌকায় বসে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছেন, নিজের ছেলেকে কলমা পড়াতে পারে। কোরআনে আছে 2 জন নবী। কজন নবী বললাম? 2 জন, নূহ নবী আর লূত নবী। এই 2 জনের বিবি কিন্তু জাহান্নামে যাবে, আটকাতে পারবেন। আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা লাকির টানা হয়ে গেছে। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন, জাহান্নামী। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহান। তার বিবি আসিয়া তিনি জান্নাতি, এটা আল্লাহর ফয়সালা। আসিয়ার হিম্মত হবে না তার স্বামী ফিরাউনকে জান্নাতে নিয়ে যায়। নূহ নবী আর লূত নবীর এতটা সাহস হবে না যে তার বিবিদিকে তারা কিয়ামতের দিনে জান্নাতে নিয়ে যাবে, হুকুম নাই। ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে, আর নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আপনি একে রক্ষা করুন। আল্লাহ উত্তর দিলেন লা মিনাল খাসিরিন। হাত নামিয়ে এলাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্যে তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। হাত নামাও, তা না হলে তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে। নূহ নবীর হাত নেমে গেছে, আল্লাহ দোয়া ঘুরিয়ে দিয়েছে। আর আপনি সারা জীবন কুফরি করলেন, পাপের সাগরে ডুবে রইলেন। ইয়াসিন সাহেবকে দেশি মুরগি খাইয়ে দোয়া করিয়ে জান্নাতে যাবেন, তো সেই ইয়াসিন সাহেবও মার খাবে, আর তুমি তো খাবেই খাবে। লেখে নিয়ে যাও, তোমার জীবনে কোনো আমল নেই। আপনি কি ভাবছেন? বাপ হাজী সাহেব, বেটা নাস্তিক, বেটা জীবনটা কাটিয়েছে বেঈমান কুফরিতে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, সেই হাজী সাহেবের হিম্মত নাই যে দোয়া করে তার বেটাকে জান্নাতে দিবে, কোনো উপায় নাই। আজকে আমাদের সমাজের অবস্থা কত খারাপ। সবাই নিয়ত করুন আমাদের সন্তানদিকে দিনী শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই ব্যক্তিটা সব থেকে বড় ভাগ্যবান যে মরে যাওয়ার পরে একটা দুনিয়াতে নেক সন্তান রেখে গেল। সেই সন্তান বাপ মরে যাওয়ার পরে যেন তার জানাজাটা পড়াবার ক্ষমতা রাখে, বাপের কবর জিয়ারত করতে যেন পারে, বাপের জন্য যেন দোয়া করতে পারে। আরে আমাদের দেশে লোক মরে গেলে তো সকালবেলায় ফজরের পরে হারামখোর মসজিদের গেটে দাঁড়িয়ে আছে, হুজুর কি হলো? আমার বাপের কবর জিয়ারত করতে হবে। তুই আমি হারামখোর, আর বলছে আমি মুসলমান, জান্নাতে যাবে। আরে বাপের কবর জিয়ারত করতে পারো না, এর থেকে দুঃখ আর কি আছে? আর হাদিসে আছে, কোন সন্তান যদি বাপের কবরের পাশে দাঁড়িয়ে হাত দুটো তুলে বলে, আল্লাহ এটা আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমি ফজরের নামাজ পড়ে তোমার কাছে হাত তুলেছি, রেওয়ায়েতে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি দোয়া করতে চান। বাপ মরে গেলে কি করতে হয় এটা আপনি নিজের মতো করে চলছেন, আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, আপনি করে যাচ্ছেন। হযরতে নূহ নবী তার বিবিকে বলার পরে তার সন্তান বলেছিল আমরা বাপ দাদার আমলে টিকে থাকবো। বড় কষ্ট লাগে, তারা ফিরে আসে সহিটা জানার পরে, আল্লাহকে চিনাবার পরেও তারা আল্লাহকে চিনতে পারে। আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, লোক মরে গেলে গরু জবাই করে খানা করে দেয়। আমাদের দেশে তো যার ঘরে লোক মরছে তার ঘরেই খানা হয়, হয় না? হয় না? আপনাদের দেশে কি হয়? যার ঘরে লোক মরছে তার ঘরে খানা হয় না? হয় না? হাদিস কোরআন ঘেটে দেখলেন,
যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা রান্না করা জায়েজ নাই শরীয়তে। রাসূলের হাদিস, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। তার প্রতিবেশীরা তাকে খানা খাওয়া, মেহমান আসবে তাদের দায়িত্বটাও প্রতিবেশী। আর আমাদের দেশে যার ঘরে লোক মরেছে তার ঘরে গরু জবাই করে খাচ্ছে। কষ্টের বিষয়। সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ভাল দিয়েছে পৃথিবীর মধ্যে 2টো জায়গা সব থেকে দামি জায়গা। কটা বললাম? 2টো। নাম্বার 1 ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, কোথায়? এই মাজমায়। নাম্বার 2 সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর যেখানে আল্লাহর ইবাদত হয়। এই 2টো জায়গা সব থেকে। আর পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনে বললেন 3টে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আপনি যদি এই 3 জন ব্যক্তি আপনার কাছে হাত পাতে যদি 10 টাকা দিতে পারেন, আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। পরের আয়াতটা শুনেলেন, এটা মারাত্মক। ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। অপব্যয় কি? আল্লাহ বিরোধী কাজে, রসুল বিরোধী কাজে। আমি এই জলসা কমিটির শুকর আদায় করবো এই যুবকদের, এরা গান বাজনা না করে, এরা ফাংশন না করে, এরা অন্য কিছু না করে একটা দ্বীনি মাজমা করেছে। এই মাজমা থেকে যদি একটা লোক যদি নামাজি হয়ে যায়, আজকের এই জলসাটা সার্থক হয়ে গেল। একটা লোক যদি পাপ থেকে সরে আসে, আজকের জলসা শুনে আল্লাহ যদি একজনকে হিদায়াত দেয়, এদের জলসা করা কামিয়াব হয়ে গেল। আমি প্রত্যেকটা কমিটির ছেলেকে বলবো, হে আমার যুবক ভাইয়েরা, কচিকাচারা, তোমরা নামাজ ছাড়ো না, আজ থেকে নামাজ পড়ো, তোমার জলসা করা কামিয়াব হয়ে যাবে। তোমরা নামাজি হও। ওই জন্যে আপনাকে যে টাকা দিয়েছে অপব্যয় করতে পারবেন না। আল্লাহ বিরোধী কাজে গান বাজনা, লোটো লটারি, আলকা, মদ, গাঁজা, গুটকা, এই জায়গায় খতম করতে পারবেন না টাকাটা। আপনার টাকা যেন আল্লাহর রাস্তায় খরচ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাকিরা, গচ্ছিত সম্পদ, যে টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করবে বান্দা, কিয়ামতের দিনে তারা পস্তাবে, আমি যদি আরো বেশি কিছু খরচ করতাম আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই, আমি বলবো এই জলসার জন্যে একজন আল্লাহর বান্দা কে আছেন 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা কে আছেন? একজন দেখি, দিনের খাতিরে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা? একজন কেউ নেই। আল্লাহর বান্দা দেখি ইনশাআল্লাহ যে 5,000 টাকা দিবেন, একজনকে আমি দেখতে চাই। আল্লাহর বান্দা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি হাত তুলেন। যা আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করব, দিনের পথে খরচ করব, হালাল পথে খরচ করব। কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র 5,000 টাকা বলেছি, একটু হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ। দেখি কে আছেন। আমার কোন ভাই আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5,000 টাকা বলেছি, একটু তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ। দেখি কে আছেন। আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। মাত্র 5,000 টাকা চেয়েছি। কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরে বলুন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরিয়ান আর আরমান 2 বন্ধু মিলে 5,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা এই ভাইদের হায়াতে বরকত দাও, এদের ইজ্জতে আল্লাহ বরকত দাও, এদের কামায়ে আল্লাহ বরকত দাও, এদের পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। 1 নম্বর হয়ে গেছে। ইনাদের জুড়ি হবার জন্যে 2 নম্বরটা কোন ভাইরা আছে? 5,000 টাকা একটা হয়েছে জুড়ি। এদের জুড়ি হবার জন্য আর কে আছে? আমার কোন ভাই আছেন 5,000 টাকা ইনাদের জুড়ি হবার জন্য? কে আছেন?
কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন ইমানদারির সঙ্গে। একজন হয়েছে, একটা জুড়ি হয়েছে। আমি বলবো ইনাদের জুড়ি হবার জন্য আর 5,000 টাকা কে আছেন? আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। আমার কোন আল্লাহর বান্দা, কোন ভাই আছেন?